নজর রাখবো এই মুহূর্তে মণিপুরের দিকে। মণিপুরে একদিকে অশান্তির আগুন, অন্যদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করেও রীতিমতো রেহাই পেল না ভারত। মণিপুরের জঙ্গিরা স্টার লিংক ইন্টারনেট ব্যবহার করছে বলে অভিযোগ এবং মায়ানমার থেকে এই ইন্টারনেটের সুবিধা পাচ্ছে বলেও কিন্তু সূত্রের খবর। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একদম শতাব্দী, দীর্ঘদিন ধরে মণিপুরে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। নিরাপত্তার খাতিরে রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিল যে গোটা মণিপুর জুড়ে সমস্ত রকম ইন্টারনেট পরিষেবা, এমনকি ব্রডব্যান্ড পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে স্টারলিংক যে পরিষেবা রয়েছে, আমাদের ইলন মাস্কের যে ইন্টারনেট পরিষেবা, সেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে কিন্তু মণিপুর জঙ্গিরা আবার তাদের যে জঙ্গি কার্যকলাপ সেগুলি বিস্তার করছে, এমনটাই দাবি করছেন পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুরের, মানে পিএলএ যে সংগঠনটি রয়েছে, মেইতেই গোষ্ঠী, সেই মেইতেই গোষ্ঠীর একটি সংগঠন। সেই সংগঠনের একজন নেতা কিন্তু এরকমটি দাবি করেছেন। যদিও রাজ্য সরকার, মণিপুর পুলিশ বা কেন্দ্র সরকারের তরফে কিন্তু এখন পর্যন্ত এই যে স্টারলিংক ইন্টারনেট পরিষেবার ব্যবহার, সেই ব্যবহার নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের মন্তব্য বা কোনো ধরনের প্রেস বিবৃতি বা কোনো স্পষ্টীকরণ এখন পর্যন্ত দেওয়া হয়নি। যদিও এর আগে দেখা গেছে বিভিন্ন সময় যে সেনাবাহিনী বা যৌথ সেনাবাহিনীর যে অভিযানে যে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে, সেখানে কিছু ইন্টারনেট ডিভাইস ও উদ্ধার করা হয় এবং সেই ইন্টারনেট ডিভাইস গুলি মূলত স্টারলিংকের যে ইন্টারনেট পরিষেবা, এটি একটু বিশেষ কিছু বিশেষ ডিভাইসে চলে, সাধারণ ডিভাইসে চলে না, সেই ধরনের ডিভাইসও কিন্তু উদ্ধার হয়েছে। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো সরকারি ভাবে কোনো আধিকারিক পর্যায়ে কিন্তু কোনো স্পষ্টীকরণ নেই। আজকে যে বিষয়টি উঠে যাচ্ছে, পিপলস লিবারেশন আর্মির মণিপুরের একজন নেতা, তিনি দাবি করছেন যে ওরা স্টারলিংক পরিষেবা ব্যবহার করেন। দেখো, স্টারলিংক যে ইন্টারনেট পরিষেবা, তার নিরাপত্তার জনিত বিষয়টিকে লক্ষ্য রেখে ভারতে এই ইন্টারনেট পরিষেবা কিন্তু চালু নেই, বলা যেতে পারে ভারতে ইন্টারনেট পরিষেবা ব্যান্ড রয়েছে। অন্যদিকে মায়ানমারে এই ইন্টারনেট পরিষেবা চলে, সেখানে সরকারি ভাবেই আধিকারিক ভাবেই কিন্তু এই ইন্টারনেট পরিষেবা সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। আমরা জানি মণিপুরের সঙ্গে মায়ানমারেরও বেশ কিছু অংশ আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং ওই সীমানা এলাকাগুলি থেকেই কিন্তু এই ইন্টারনেট পরিষেবা তুলে আনা হচ্ছে। মায়ানমারের ইন্টারনেট পরিষেবা তুলে এনে মণিপুরের জঙ্গিরা তাদের যে জঙ্গি কার্যকলাপ সেটা বিস্তারে কিন্তু ব্যবহার করছে। এদিকে স্টারলিংকের তরফেও কিন্তু একটি স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে তারা ভারতীয় যে ভৌগোলিক সীমা রয়েছে এলাকা রয়েছে, তাতে এই স্টারলিংক ইন্টারনেট পরিষেবা প্রদান করেন না বা সরবরাহ করেন না। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা। দেখো, ইন্টারনেট পরিষেবা তো সেরকম ভাবে কাঁটাতারে বেড়া মেপে হয় না। আমরা ত্রিপুরাতে দেখেছি বা ত্রিপুরার বিভিন্ন বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা এলাকাগুলিতে বাংলাদেশের যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের টাওয়ার মানে শো করে, মানে ইন্টারনেট পরিষেবা বা মোবাইল পরিষেবা দেখা যায়। কেউ কেউ এই সীমান্ত এলাকায় কেউ কেউ বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন বলে বা মোবাইল পরিষেবা ব্যবহার করেন বলে কিন্তু একটা অভিযোগ বা খবর রয়েছে। একই রকম ভাবে কিন্তু মণিপুর এবং মায়ানমারের যে সীমানা, সেই সীমানাতে থেকেও কিন্তু স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা এবং টেলিফোন পরিষেবা ব্যবহার করা যায়, এমনটাই কিন্তু একটি স্বীকারোক্তি পাওয়া গেছে একজন পিপলস লিবারেশন আর্মি পিএল এর নেতা। এবং বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের ডিভাইস আমরা ছবিতে দেখতে পাচ্ছি, একটি ডিভাইস বন্দুক এবং অন্যান্য সামগ্রীর সঙ্গে একটি ডিভাইস রয়েছে অনেকটা আয়নার মতো দেখতে। এই ডিভাইসে কিন্তু স্টারলিংক ইন্টারনেট পরিষেবা গ্রহণ করার একমাত্র ডিভাইস। এই ধরনের ডিভাইসও কিন্তু মণিপুরে উদ্ধার হয়েছে। এটা থেকে অন্তত সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীরা এতদিন এটা নিশ্চিত হয়েছেন যে কোনো না কোনো ভাবে মণিপুরের যে জঙ্গিরা রয়েছেন, বর্তমানে যারা মণিপুর জুড়ে সন্ত্রাস করছেন, তারা স্টারলিংক ইন্টারনেট পরিষেবা কোথাও না কোথাও ব্যবহার করছে। এই বিষয়টা কিন্তু স্পষ্ট। যদিও এখন পর্যন্ত আধিকারিক পর্যায়ে বা সরকারি পর্যায়ে এই বিষয়ে কোনো কিছু স্বীকার করা হয়নি, এখন পর্যন্ত কোনো ধরনের স্পষ্টীকরণও দেওয়া হয়নি। তবে একটা জিনিস স্পষ্ট, মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে বিষয়টি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে অন্তত কিছুটা হলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, সেটা হয়তো হচ্ছে না। জঙ্গিরা তাদের কার্যকলাপ ঠিকই জারি রেখেছেন অন্যান্য ইন্টারনেট পরিষেবার মাধ্যমে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ যেভাবে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে নানা ধরনের গুজব ছড়িয়ে যায়, সেটা থেকে হয়তো কিছুটা রেহাই পাওয়া যাচ্ছে। শতাব্দী।
মূলত এই যে স্টারলিংক সেটা রীতিমতো কোনো একটা বিশেষ ডিভাইসে কাজ করছে এবং ভারতে সেটা ব্যান্ড থাকলেও তারা কাজ চালিয়ে যাচ্ছে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে, পরপর তা উদ্ধারও করা হয়েছে এবং জানি রীতিমতো একটা আশঙ্কা বাড়ছে। তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে কি সরকার পদক্ষেপ গ্রহণ করবে? তো দেখো, এই বিষয়টা কিন্তু আজকে যে নতুন এসেছে এরকম না। একজন পিএলএ নেতৃত্ব নেতা যিনি স্বীকার করছেন যে ওরা স্টারলিংক ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন, তারপরে কিন্তু ব্যাপারটি অনেকটা বলা যেতে পারে নিশ্চিত হওয়া গেছে যে হ্যাঁ, জঙ্গিরা স্টারলিংক ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতেন। কিন্তু স্টারলিংক ইন্টারনেট পরিষেবা যে ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু সেনাবাহিনীর কাছে আগেও এই ধরনের তথ্য প্রমাণ এসেছে। বিভিন্ন সময় সেনাদের অভিযানে যেসব সামগ্রী উদ্ধার হয়েছে তাতে কিন্তু দেখা গেছে যে স্টারলিংক এর ডিভাইস পাওয়া গেছে। তাতে একটা জিনিস স্পষ্ট ছিল যে তারা হয়তো এটা চেষ্টা করছে বা এই ধরনের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার একটা উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত যেহেতু মণিপুর সরকার বা মণিপুর পুলিশ বা যৌথ বাহিনী বা কেন্দ্র সরকার কারোর তরফে কিন্তু এই বিষয়গুলো স্পষ্টীকরণ মানে দেওয়া হতে না যে ইন্টারনেট স্টারলিংক ইন্টারনেট ওরা ব্যবহার করে থাকতে পারেন বা এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ পাওয়া গেছে, যতক্ষণ না কেন্দ্র সরকার বিষয়টি স্পষ্টীকরণ দিচ্ছেন ততদিন পর্যন্ত তো অন্তত সরকারের কাছে এটা আশা করা যায় না যে এই বিষয়ে তারা কি পদক্ষেপ নেবেন। হয়তো সেনাদের পক্ষে এই ধরনের বিষয়ে হয়তো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু ইন্টারনেট আটকে দেওয়া কিন্তু সেনাবাহিনীর কাজ না, সেটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব না। বিষয়টি নিয়ে কিন্তু নিরাপত্তা রক্ষীরাও কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন যে এইভাবে যদি তারা স্টারলিংক ইন্টারনেট পরিষেবা পেয়ে যান এবং যেখানে গোটা মণিপুর জুড়ে সমস্ত ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ, সেই জায়গায় কিন্তু বিষয়টি হিতে বিপরীত হতে পারে। এখন বিষয়টি কেন্দ্র সরকারের অধীন, কেন্দ্র সরকারই একমাত্র ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নিতে পারবেন যে আদৌ এই ধরনের স্টারলিংক পরিষেবা কি করে বন্ধ করা যায় বা এই বিষয়টিকে মায়ানমার সরকারের সঙ্গে তারা কিভাবে ব্যবস্থা নেবেন। এই সবকটা বিষয় কিন্তু অনেক কেন্দ্রের চিন্তা ভাবনার উপর নির্ভর করছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গোটা মণিপুরের যে গত মে মাস থেকে যে এই অশান্তির পরিবেশ, এই অবস্থায় কিন্তু গোটা মণিপুর নিয়ে কিন্তু কেন্দ্র সরকারের তরফে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের বক্তব্য উঠে আসছে না, না কোনো রাজনৈতিক বক্তব্য না কোনো প্রশাসনিক বক্তব্য। সব মিলিয়ে আদৌ কেন্দ্র সরকার কি চাইছেন বা মণিপুরে এই যে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কোন পথে হাঁটবেন, ইন্টারনেট পরিষেবার বিকল্প জঙ্গিদের হাতে চলে এসেছে বা এরকমটা অভিযোগ, সেই জায়গায় কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেবেন, কিভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করবেন, সেই বিষয়ে যতক্ষণ পর্যন্ত না কেন্দ্র সরকারের তরফে কিছু স্পষ্টীকরণ দেওয়া হচ্ছে ততক্ষণ এই বিষয়ে কোনো কিছু মন্তব্য করা কিন্তু কঠিন। একেবারে সম্রাট, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে, অর্থাৎ মণিপুর উত্তপ্ত এবং তারই মধ্যে মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পরও ভারতে এই মুহূর্তে রেহাই পাচ্ছে না এবং তারই মধ্যে যে ইন্টারনেট পরিষেবা রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে বা ব্যান্ড করে রাখা হয়েছে, সেই স্টারলিংককে ব্যবহার করে আরো একবার উত্তপ্ত করার চেষ্টা করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কবে পদক্ষেপ নেবে, মণিপুরকে নিয়ে কবে নাগাদ ভাববে, সেদিকে এবার তাকিয়ে রয়েছে সমস্ত মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।